আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ। আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এখন আর আগের মতো সহজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই সৌদি আরবের পার্মানেন্ট বা রেসিডেন্ট ভিসা নিয়ে জানতে চাইছেন। এই ভিসার খরচ কেমন, কি সুবিধা আছে, এই ভিডিওতে আমি সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আপনি আপনার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন যে আপনি কি পরিবারকে রেসিডেন্ট ভিসা আনতে চান নাকি ৯০ দিনের ভিজিট ভিসাতেই কাজ চালিয়ে নেবেন। চলুন শুরু করা যাক। আপনার পরিবার সৌদি আরবে রেসিডেন্ট ভিসায় আসার আগে এবং পরে কিছু নির্দিষ্ট খরচ রয়েছে। সেগুলো হলো: ১. চেম্বার ফি। প্রথমে আপনাকে চেম্বার ফি বাবদ ৩৫ রিয়াল পরিশোধ করতে হবে। ভিজিট ভিসার ক্ষেত্রেও এই খরচটি একই। ২. ভিসা ফি। এই ফি এর পরিমাণ ২,০০০ রিয়াল। এটি আপশেয়ারের প্ল্যাটফর্মের মাধ্যমে পরিশোধ করতে হবে। এই ফি একজন সদস্যের জন্য হোক বা ১০ জনের জন্য একই থাকবে। ৩. মেডিকেল খরচ। রেসিডেন্ট ভিসার জন্য মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। মেডিকেল খরচ প্রায় ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ৪. ভিসা স্ট্যাম্পিং ফি। ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য প্রতিজনের ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা খরচ হতে পারে। এই খরচগুলো একবার দিলে আপনি সৌদি আরবে চলে আসতে পারবেন। তবে সবচেয়ে বড় খরচ যেটা পরিবারকে রেসিডেন্ট ভিসা রাখার ক্ষেত্রে দেখা যায় তা হলো ইকামা ফি। প্রতি মাসে প্রতিজনের জন্য ৪০০ সৌদি রিয়াল সরকারকে দিতে হয়। এটি সবচেয়ে বড় খরচ। এত বড় খরচের পর নিশ্চয়ই জানতে চাইছেন এই ভিসার সুবিধাগুলো কি। চলুন জেনে নেওয়া যাক। ১. স্থায়ীভাবে বসবাসের সুযোগ। ভিজিট ভিসায় যেমন বারবার ভিসা বাড়ানোর ঝামেলা থাকে, রেসিডেন্ট ভিসায় তেমন কোনো সমস্যা নেই। একবার সৌদি আরবে আসার পর ইকামা ফি পরিশোধ করে আপনি যতদিন খুশি থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার স্পন্সরশিপ বা কাজের চুক্তি থাকে। ২. বিমার সুবিধা। সৌদি আরবে বিমা অনেক ব্যয়বহুল। কোনো মেডিকেল ইমার্জেন্সি বা সন্তান প্রসবের ক্ষেত্রে বিমা অনেক সহায়ক হয়। ভিজিট ভিসাধারীরা সাধারণত ছোটখাটো পলিক্লিনিকে যান বা মেডিকেল কার্ড বনিয়ে নিলে কিছু ছাড় পান, কিন্তু বড় হাসপাতালের বিল বিমা ছাড়া সামলানো কঠিন। রেসিডেন্ট ভিসায় কোম্পানি আপনার পুরো পরিবারের বিমার খরচ বহন করে। এতে করে আপনার বড় ধরনের আর্থিক চাপ কমে যায়। ৩. কাজের অনুমতি। রেসিডেন্ট ভিসায় থাকলে আপনি নিজে কাজ করতে পারবেন, আপনার স্ত্রীও চাইলে চাকরি করতে পারবেন বা ব্যবসা শুরু করতে পারবেন। ৪. সম্পত্তি ক্রয় ও বিনিয়োগ। আপনি যদি সৌদি আরবের সম্পত্তি কিনতে বা বিনিয়োগ করতে চান, রেসিডেন্ট ভিসায় থাকলে ইকামার মাধ্যমে সেই সুযোগও পাবেন। ৫. সন্তানের স্কুলিং। এটি একটি বড় সুবিধা। ভিজিট ভিসায় থাকা বাচ্চাদের অনেক স্কুল ভর্তি নিতে চায় না, কিন্তু রেসিডেন্ট ভিসা থাকলে আপনার সন্তানরা সহজেই স্কুলে ভর্তি হতে পারবে। যদিও স্কুলের ফি দিতে হবে, তবে ভর্তির জন্য রেসিডেন্ট ভিসা থাকাটা জরুরি। ৬. কোম্পানির সুবিধা। বেশিরভাগ কোম্পানিতে যাদের ফ্যামিলি স্ট্যাটাস আছে তাদের পরিবারকে রেসিডেন্ট ভিসা রাখার ব্যবস্থা থাকে। এমন ক্ষেত্রে অনেক কোম্পানি পরিবারের ১ বছরের এয়ার টিকিট ফি পরিশোধ করে দেয়, যা আপনার খরচ কমাতে সাহায্য করে। ভিজিট ভিসায় পরিবার থাকলে অনেক কোম্পানি টিকিট ফি দিতে অস্বীকার করে থাকে। ৭. এক্সিট রিএন্ট্রি সুবিধা। ফ্যামিলি ভিজিট ভিসায় থাকলে আপনি যদি আপনার পরিবারের সাথে এক্সিট করতে চান, তাহলে প্রথমে আপনার পরিবারের এক্সিট ভিসা লাগাতে হবে, তারপর আপনারটা লাগাতে হবে। কিন্তু রেসিডেন্ট ভিসা এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। ৮. হজের সুযোগ। রেসিডেন্ট ভিসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হলো আপনি হজ করতে পারবেন। ভিজিট ভিসা হজ করা সম্ভব নয়। মানুষ লাখ লাখ টাকা খরচ করে হজ করতে আসেন, কিন্তু রেসিডেন্ট ভিসাধারীরা এখান থেকে সহজেই হজ করার সুযোগ পান। যদি কোম্পানিতে আপনার ফ্যামিলি স্ট্যাটাস থাকে এবং আপনার বাচ্চারা স্কুলে যাওয়ার উপযোগী হয়, বা কোম্পানিতে আপনার ফ্যামিলি স্ট্যাটাস নাই কিন্তু আপনার পরিবারকে নিজের কাছে রাখার সামর্থ্য থাকে, তাহলে আমি রেসিডেন্ট ভিসা নেয়ার পরামর্শ দেব। ৯০ দিনের ভিজিট ভিসার খরচও কম নয় এবং এতে বারবার এক্সিট রিএন্ট্রি ঝামেলা থাকে। অন্যদিকে রেসিডেন্ট ভিসায় প্রতি মাসে ৪০০ রিয়াল খরচ হলেও বিমা, বাচ্চাদের নিরাপত্তা এবং স্কুলিংয়ের মতো অনেক সুবিধা পাওয়া যায়। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় ভাইরা, আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।